হ্যালো ভিউয়ার্স, আড্ডাবাজ 101 চ্যানেলের আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। তো এই বিষয়ে আজকে আপনাদের সম্মুখে কথা বলবেন নয়ন হাওলাদার, রিপন মিয়া এবং স্বপন বর্মন। চলুন আমরা তাদের মূল্যবান আবার তেলের দাম বাড়ছে। এখানে কেন তেলের দামটা বাড়াবে না? দীর্ঘদিন যাবৎ সরকার এই তেলের উপর ভর্তুকি দিয়ে আসছে। তাহলে আমরা তো সেই টাকাটা তো আমাদেরকে উঠাই নিতে হবে। আমরা তো সবসময় ভর্তুকি দিতে পারি না। আমরা যদি সব সেক্টরে ভর্তুকি দেই তাহলে আমাদের সরকার চলবে কিভাবে? এটা তো জনগণের বুঝতে হবে। আমরা সবসময় তো ভর্তুকি দিতে পারি না। আমরা কৃষিখাতে ভর্তুকি দিতেছি, অমুক দিতেছি, তমুক দিতেছি, সব জায়গায় দিতেছি। তাহলে আমরা তো যে কোনো একটা খাত থেকে তো আমাদেরকে টাকাটা উঠিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেশ উন্নয়ন করবো কিভাবে? জিনিসটা তো বুঝতে হবে আপনাদের ভাই। হোয়াট ইজ দিস? এটা কোনো কথা হলো নাকি? এই শুধুমাত্র জনগণের দিকে তাকাইতেছেন, জনগণের দিকে তাকাইতেছেন, তাকাইলেই হবে না তো ভাই। সব সেক্টর দেখতে হবে। এখন যদি সরকার এইসব বাড়ায়, হ্যাঁ, কিছুদিন আগে ইন্ডিয়াতে বাড়াইছে, তাহলে সরকার ইন্ডিয়ার আগে বাড়াইতো। ইন্ডিয়ার জায়গা থেকে তাদেরকে তেলের দাম বাড়াইতে হবে কেন? আপনি এই দাদা এটা প্রশ্নের উত্তর দেন আমাকে। কেন সে কি ইন্ডিয়ার সাথে আছে কেন? আমরা ইনফরমেশনটা ভুল, কেননা এই ডিজেলের দাম ইন্ডিয়াতে বাড়ানো হয় নাই। ইন্ডিয়াতে ডিজেলের দাম আরো কমানো হয়েছে। ইন্ডিয়াতে ডিজেলের দাম আরো কমানো হয়েছে, আর বাংলাদেশে ডিজেলের দামটা আরো বাড়াই দিছে। এখানে বাংলাদেশের গভর্নমেন্ট যেটা তারা যেটা বোঝাতে চাচ্ছে যে ইন্ডিয়াতে ডিজেলের দাম হিউজ পরিমাণে, আমাদের ডিজেলের দামটা খুব কম। এতে করে কি হচ্ছে যে বাংলাদেশের ডিজেলটা এখান থেকে পাচার হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, কারণ বাংলাদেশের ডিজেলের দামটা কম, ওদের দামটা অনেক বেশি। তাই বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে চোরাই লাইনে পাচার হয়ে ওইখানে ওদের বেশি দামে বিক্রি হচ্ছে। এতে করে তাদের অবৈধ ব্যবসায়িকরা তারা উপকারিত হচ্ছে। এইটাই বাংলাদেশ সরকার বোঝাতে চেয়ে বাংলাদেশের ডিজেলের দামটা বাড়াইয়া দিচ্ছে। এতে করে আমাদের সাধারণ জনগণ এতে আমরা ভুক্তভোগী হচ্ছি। বাট সরকার এবং বাস মালিক পক্ষ বা ডিজেল চালিত যে গাড়িগুলো আছে তারা কিন্তু উপকারিত ঠিকই হচ্ছে, কারণ এখানে সরকার থেকে নির্ধারিত করে দিয়েছে প্রতি 5 কিলোমিটার পথে 2.25 পয়সা ভাড়া বাড়ানোর কথা ছিল। বাট সেখানে কিন্তু জাস্ট মিনিট, আমি একটু বলি। এখানে আরো কারণ আছে। কারণগুলো হচ্ছে আমরা কেন ডিজেলের দামটা বাড়াইলাম, তাই না? আসলে উন্নয়নের সাথে সাথে আমাদের মাথা পিছু আয় বেড়ে গেছে। আমরা জানি ইদানিং আমরা জাতিসংঘের থেকে একটা দিচ্ছি, যে কোনো একটা সুমারি দিচ্ছি, অর্থনৈতিক সুমারি দিচ্ছি। আমরা জানি সবাই যে আমাদের মাথা পিছু আয় বাড়ছে। এক একজনের প্রায় অনেক অনেক ডলারের আয় আমাদের বাড়ছে। যাই হোক, আমরা অনেক ইনকাম করতেছি। আমাদের গার্মেন্টস সেক্টরে ভালো ইনকাম হচ্ছে। আমরা সবাই মোটামুটি ভালো ইনকাম করি বিধায় আমাদের কিছু টাকা ভর্তুকি দিলে জনগণের পকেট থেকে এটা খালি হবে না। আমরা মনে করি এটা ওই জনগণের টাকা দেশের উন্নয়নের কাজে লাগবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আগামী জুনের মধ্যে আমরা পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছি। কার টাকা? এটা তো আমাদের জনগণের টাকা দিয়ে করতেছি আমাদের। তারপরে আমাদের এই যে কর্ণফুলী টানেল হচ্ছে, মানে বিভিন্ন ধরনের হচ্ছে। আমরা যে কোনো একটা সেক্টর থেকে নিয়ে এসে কাজগুলো করতেছি। এগুলো তো বুঝতে হবে ভাই সবাইকে, নাকি? আপনি আপনি আপনার কথার সাথে আমি একমত হতে পারিনি। আপনার কথার সাথে একমত হতে পারিনি এই জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যাচ্ছে, আমাদের ডিজেলের দাম বেড়ে যাচ্ছে। আমাদের পরিবহন খাতে এখন তারা কি করতেছে, যেটা গ্যাসের চালিত যে গাড়িগুলো আছে সেটাও এখন বাড়তি ভাড়া নিচ্ছে। এখানে সরকার থেকে বলে দিচ্ছে যে এখানে শুধুমাত্র ডিজেলের গাড়িগুলোতে ভাড়া বাড়বে, প্রতি 5 কিলোমিটারে আড়াই টাকা বা 2.25 টাকা করে ভাড়া বাড়বে। সেই ক্ষেত্রে আমার কথা আছে। না সেই এখানে আপনার কথার সাথে আমি একমত হতে পারি না। আমার কথাটা আমার কথাটা কি আপনাকে বুঝতে হবে? আমার কথাটা আগে বুঝতে হবে আপনার। এখানে আপনি সাধারণ জনগণরা এখানে উপকারিত হচ্ছে না। আপনাকে জিনিসটা বুঝতে হবে। সাধারণ জনগণের বেতন বাড়াইছে, বেতন না বাড়াই আপনি বেতন না বাড়াই আপনি যদি এখানে অতিরিক্ত ভাড়া আদায় করে, সেই জন্য আমরা রাস্তায় ছাড়তেন নামাই দিচ্ছি, 100 নিতেছি। প্রতিটা গাড়িকে দৈনিক 5 থেকে 10,000 টাকা আমরা জরিমানা দিচ্ছি। আপনার এখানে পরিবহন খাতের ভাড়া বাড়ছে, ডিজেল